ডিএসএলআর মতো ভিডিও এডিটিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে এডিটিং করা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এটা গিয়ে হলো আমার এডিটিং করা ভিডিও, আর আমার এই নর্মাল ভিডিওটা দেখাইতেছি। তো আমার নর্মাল ভিডিওটা গিয়ে হলো এই যে এইটা, তো দেখতে পাচ্ছেন এটা গিয়ে হলো নর্মাল ভিডিও, এবং এডিটিং করার পরে গিয়ে হলো এরকম। তো দেখতে পাচ্ছেন পুরো ভাই আগুন, একদম নেট ছাড়া আমি আপনাদেরকে এডিট করে দেখাবো এরকম ভিডিও। তো আপনারা এটা কীভাবে এডিট করবেন, এই অ্যাপ্লিকেশনটির নাম কি, তো অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন দেখিয়ে দিব। তো তার জন্য আমরা এখন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব, আর অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, একদম নেটওয়ার্কটি অফ আছে। তো আমি এখন ইন্টারনেট ছাড়া আমি এই ভিডিওটা এডিটিং করব। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি, কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। তো আপনারা ডাউনলোড করার পরে ওপেন করে দিবেন। তো কীভাবে ডাউনলোড করবেন এটা ভিডিওর শেষে দেখিয়ে দিব আপনাদেরকে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করুন। তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। তারপর আপনারা যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা, তো আপনারা এখান থেকে যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আমার এই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, এই ভিডিওটা নিয়ে নিব এখন। তো আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম, তো লোডিং নিব। তো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এখান থেকে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন ভিডিওটি কালার গেটিং করে নিব। তো কালার গেটিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে যে এডিট নামে একটা অপশন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এডিট নামে একটা অপশন আছে। তো এডিটে ক্লিক করুন। তারপর আপনার ভিডিওটি যদি ব্রাইটনেস কম থাকে তাহলে এই ব্রাইটনেসটি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। তো আমার ব্রাইটনেস ঠিক আছে, তো আমি এখান থেকে ব্রাইটনেসটি এতটুকু রাখবো। তারপর স্মার্টে ক্লিক করলে আপনার এটা অন করে দেবেন, ফেসটা কিন্তু একটু স্মুথ হবে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে, কন্ট্রাস্টটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। তো এখান থেকে স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে এখান থেকে 20 করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন শার্পেন্স, তো শার্পেন্সটি এখান থেকে বেরিয়ে এখান থেকে 24 করে দিবেন, করে হালকা একটু বাড়িয়ে দিবেন। তো আমার এখান থেকে কালার গেটিং করা শেষ। এখন যে মূল বিষয়টা এখান দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এখানে যে এসএসএল নামে একটা অপশন আছে, এসএসএল একটা ক্লিক করুন। এখান থেকে অরেঞ্জ কালারটা সিলেক্ট করুন, তার এখান থেকে এটার হিউটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে এটা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে এটা লাইটিংটা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রিন কালারের একটা কালার আছে, তো গ্রিন কালারটি সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে এটার হিউটা এখান থেকে বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 35 করে দিলাম। তারপর এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন। তো আমি এখান থেকে 36 বা 37 করে দিলাম। তারপর এখান থেকে এটার লাইটিংটা এখান থেকে আমি আমার ভিডিও অনুযায়ী করে নিলাম 35। তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা করে নেবেন এটার এডিটটা। তো আমি এখান থেকে তারপর এখানে টিপমার ক্লিক করলাম। তো এটা কিন্তু কালার গেটিং শেষ। তো আপনাদের এখান থেকে ফেসটা স্মুথ করার জন্য এবং আপনার স্কিনটা সাদা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে বিউটিতে ক্লিক করুন। তো এখান থেকে স্মুথ দেখতে পাচ্ছেন, স্মুথটা এখান থেকে ফুল বাড়িয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন বাড়িয়ে নেওয়ার পর কতটুকু সাদা হয়েছে এবং স্মুথ হয়েছে ফেসটা। তারপর আপনার স্কিনটি আরও সাদা করার জন্য, মানে আপনার ফেসটা সাদা করার জন্য আরও এখানে দেখতে পাচ্ছেন স্কিন নামে একটা অপশন আছে, এই স্কিনে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনার হালকা একটু বাড়িয়ে দিলে আপনার ফেসটা কিন্তু অনেকটা সাদা হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জুম করে দেখতে পাচ্ছেন। আমি এটা যদি কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কীরকম কালো হয়ে গেছে। আমি যদি এটাকে ডান দিকে দিয়ে রাইট সাইডে দিয়ে যদি আমি টান দিই তাহলে 38-এর মধ্যে রেখে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা কতটুক এইচডি হয়েছে এবং স্কিনটা সাদা হয়েছে। তারপর আমি এখান থেকে টিকমারি ক্লিক করলাম। তো আপনারা এখান থেকে টিকমারি ক্লিক করে দিবেন। তো টিকমারি ক্লিক করার পর আপনারা এখান থেকে কীভাবে ব্লার করবেন, অটো ব্লার ক্যাপকাটের বাইরে বাই। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটা অপশন আছে, ব্লারে ক্লিক করুন। এটা কিন্তু অটোমেটিক্যালি ব্লার হয়ে যাবে। তো আপনারা এখান থেকে ব্লারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটো ব্লার হয়ে গেছে। তো আপনারা এখান থেকে আরও অনেক কিছু পেয়েবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লার টাইপ, এখানে আপনারা কোন ধরনের ব্লার করতে চাচ্ছেন, এখানে আপনারা অনেক ধরনের ব্লার পেয়ে যাবেন। তো আমি এখান থেকে নর্মালি ব্লারটা রেখে দেওয়ার পরে আমি এখান থেকে টিকমারে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা হয়ে গেছে সম্পূর্ণ। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু 100 বাই এডিট হয়েছে। তো এখন আপনারা কিভাবে এটা সেভ করে আপনারা গ্যালারিতে নেবেন, তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে, তো ডাউনলোড আইকনে ক্লিক করুন। তো এটা কিন্তু একটু লোডিং নিয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনারা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো এখন অ্যাপ্লিকেশনটা কিভাবে ডাউনলোড করবেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে সোজা গুগল প্লে স্টোরটি ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে দিলাম। তারপর এখান থেকে গুগল প্লে স্টোরে এসে এখান থেকে লিখবেন PRETTYUP আপ। তো আপনার এটা লেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপ্লিকেশনটা চলে আসছে। তো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, ওপেন করে নেবেন। তো আপনারা ভালো করে অ্যাপ্লিকেশনটি দেখে নিন। তো ডাউনলোড করে
এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমার মতো এডিট করবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ওয়েটিং করার জন্য।